বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন প্রচিত গুপ্তের লেখা শ্রাবণের হানিমুন। কণ্ঠে অর্পিতা। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চমকে উঠল শ্রীময়ী। ওই লোকটা না? হ্যাঁ, তাই তো, ওই লোকটাই। অন্ধকারে মনে হচ্ছে মানুষ নয়, মানুষের ছায়া বসে আছে। ছায়াটা সামান্য নড়ছে। রাতের সমুদ্র দেখার আলাদা মজা। আজ বেশি মজা লাগছে, কারণ আজ সন্ধ্যে থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। শ্রীময়ী মুগ্ধ। তার মাথা নীলাদ্রির বাঁ কাঁধের ওপর। ঘরের ঝলমলে আলো নিভিয়ে নরম আলো জ্বালানো হয়েছে। আলোর সেটটা দেখতে ঝিনুকের মতো। মনে হচ্ছে ভেতরের মুক্ত থেকে আলো আসছে। সোফার ঠিক সামনেই কাচের বিরাট জানলা। জানলার মুখোমুখি কিছুক্ষণ বসে থাকলে মনে হয় ঘর নয়, এটাও সমুদ্র। শ্রীময়ীর মনে হচ্ছে চারতলার অন্ধকার সমুদ্রে বৃষ্টি দেখা তার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। ভাগ্যিস তার বিয়ে শ্রাবণ মাসে হয়েছে, নইলে এই অভিজ্ঞতা থেকে সে বঞ্চিত হতো। চমৎকার এই হানিমুন সুইট পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। এই হোটেলে মাত্র দুটো এরকম সুইট আছে, চারতলার ওপর। হোটেলের ভিড় গণ্ডগোল থেকে দূরে। ইন্টারকমে না ডাকলে বেয়ারারাও কখনো ওপরে ওঠে না। নীলাদ্রি কলকাতা থেকে ঘর বুক করেছে। হানিমুনের 2 দিন কেটে গেছে। শ্রীময়ী সিদ্ধান্ত নিয়েছে, তার যদি মেয়ে হয়, মেয়ের বিয়ে সে শ্রাবণ মাসেই দেবে। মেয়ের যদি আপত্তি থাকে শুনবে না, বলবে একটা কারণে তোর বিয়ে আমি শ্রাবণ মাসে দিচ্ছি। মেয়ে যদি বলে কি কারণ, সে বলবে কারণ বলা যাবে না, পরে নিজেই জানতে পারবে। সত্যিই জানতে পারবে। মেয়ে তো তার মতো হানিমুনের সময় সমুদ্র বৃষ্টি দেখতে পাবে। নীলাদ্রি স্ত্রীর থুতনি ধরে নিজের দিকে ফেরাতে চায়। শ্রীময়ী মুখ ঘোরায় এবং তখনই পাশের বারান্দায় চোখ পড়ে। চমকে ওঠে শ্রীময়ী। দ্রুত নীলাদ্রির কাঁধ থেকে মাথা তুলে ফিসফিস করে বলে, এই দেখো ওই লোকটা। নীলাদ্রি শ্রীময়ীর মুখের কাছে ঠোঁট নামিয়ে বলল, কোন লোকটা সোনা? উফ, এখানে কোনো লোক নেই, এখানে শুধু তুমি আর আমি, আমি আর তুমি। ততক্ষণে শ্রীময়ী সোজা হয়ে বসেছে। হাত দিয়ে নীলাদ্রির মুখ সরিয়ে চাপা গলায় বলল, আহ, দেখো না, ওই তো লোকটা বারান্দায় বসে আছে। অনিচ্ছা সত্ত্বেও নীলাদ্রি ঘাড় ঘুরিয়ে দেখল, সত্যি লোকটা বারান্দায় বসে আছে। বসে বসে বৃষ্টিতে ভিজছে। শুধু সুইট নয়, হানিমুন সুইটের লাগোয়া বারান্দাগুলো দারুণ। এক টুকরো ছাদের মতো, চারপাশ খোলা, মাথাও খোলা। সবসময় মাথার ওপর আকাশ আর সামনে সমুদ্র। ফাঁকা বারান্দায় লোকটা বসে আছে চেয়ারে। অন্ধকার আর বৃষ্টিতে খানিকটা অস্পষ্ট, খানিকটা আবছা। সামান্য ঝুঁকে আছে সামনের দিকে, যেন উল্টো দিকে বসে থাকা কারো সঙ্গে কথা বলছে। কার সঙ্গে কথা বলছে? নীলাদ্রি ভালো করে দেখল, না, কেউ নেই তো। লোকটা যে একটু খুঁজো আগেই খেয়াল করেছে নীলাদ্রি। আজ বিকেলে যখন শ্রীময়ী আর সে সি বিচে যাচ্ছিল, তখন হোটেলের লাউঞ্জে দেখেছে, ঝুঁকে হাঁটছিল। শ্রীময়ী নীলাদ্রির কনুইতে চিমটি কেটে বলেছিল, দেখো দেখো, ওই লোকটার কথাই বলছিল। নীলাদ্রি অবাক হয়ে বলল, কে বলছিল? শ্রীময়ী বলল, হোটেলের ঘর পরিষ্কার করতে যে ছেলেটা আসে, তুমি তখন নিচে গিয়েছিলে। এই জানো, লোকটা নাকি খুব অদ্ভুত।
ঘটনা শুনলে অবাক হয়ে যাবে তুমি। শ্রীময়ীর গলায় গল্প বলার উৎসাহ। নীলাদ্রি হাত নেড়ে বলল, সরি শ্রীময়ী, হানিমুনে এসে অন্য পুরুষ মানুষের ঘটনা শুনে অবাক হতে পারবো না, প্লিজ স্টপ। শ্রীময়ী কিন্তু স্টপ হলো না, অন্যমনস্ক হয়ে বলতেই থাকলো, জানো তো, প্রতি বছরই লোকটা এখানে আসবে একবার করে, আর এই হোটেলেই উঠবে। টানা 12-13 বছর নাকি একই কাণ্ড। ভাবতে পারো, 12 ইয়ার্স। এবার নীলাদ্রি বিরক্ত হয়ে বলল, উফ শ্রীময়ী, বাড়াবাড়ি করো না। জায়গা ভালো লেগেছে, হোটেল ভালো লেগেছে, তাই আসে, এতে অদ্ভুতের কি দেখলে? অনেকেরই এই ব্যাড হ্যাবিট আছে, এক জায়গায় 100 বার ঘুরবে। আমার বড় মামাকে দেখনি, সে 250 বার দেওঘর গেছে, এক হলিডে হোমেই উঠেছে। হলিডে হোম ভেঙে চুরে গেছে, তাও তার সেখানেই ওঠা যায়। বুড়োটে মার্কা চিন্তা। খানিকক্ষণ পর গলাটা নরম করে নীলাদ্রি বলল, আজ কিন্তু বেশিক্ষণ বাইরে থাকবো না, তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে, আমার কিন্তু অন্য প্ল্যান আছে। এরপর নীলাদ্রি গলা খুলে হাসলেও শ্রীময়ী হাসল না, চুপ করে বালির উপর দিয়ে হাঁটতে লাগলো। নীলাদ্রি আর চোখে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কি হলো, কি ভাবছো? শ্রীময়ী প্রশ্নের জবাব না দিয়ে বলল, অদ্ভুত লোকটা প্রতিবারই 4 তলার ওই হানিমুন সুইটই নেয়। আমরা যেখানে আছি ঠিক তার পাশেরটায়। নিউলি ম্যারিড কাপল ছাড়া ওই ঘর কাউকে ভাড়া দেওয়ার তো কথা নয়। একমাত্র ওর বেলাতেই বেনিয়ম কেন? ওকে একলা ঘর দেওয়া হয়। বেয়ারা ছেলেটা বলছিল, ওই লোক প্রথমবার এখানে এসেছিল হানিমুন করতে বউ নিয়ে। সারা রাত তারা বারান্দায় বসে গুটুর গুটুর করে গল্প করত। মেয়েটি বছরখানেকের মাথায় মারা যায়। মনে হয় বাচ্চা টাচ্চা হতে গিয়ে গোলমাল হয়েছিল, না অন্য কিছুও হতে পারে। তারপর থেকে লোকটা নাকি প্রতি বছর নিয়ম করে একা একা আসে। আসে নিজের সেই হানিমুনের তারিখ মিলিয়ে, দিন 3-4 থাকে, তারপর চলে যায়। বেশিরভাগ সময় ঘরেই থাকে, বেরোয় না। নীলাদ্রি এবার ভীষণ বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে বলল, কি করে ঘরে বসে, মরা বউয়ের ধ্যান? শ্রীময়ী এ ঠাট্টায় বিরক্ত হলো, ভুরু কুঁচকে বলল, যা, ওরকম করে বলো না। লোকটা স্ত্রীকে নিশ্চয়ই খুব ভালোবাসত, হয়তো ভালোবাসার বিয়ে। হানিমুনের দিনগুলো এখানে এসে তাকে মনে করে, শুনলেও তো ভালো লাগে, তোমার লাগছে না? নীলাদ্রি বলল, না লাগছে না, যত সব পচা সেন্টিমেন্ট। শ্রীময়ী স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল, এই, আমি যদি পট করে মরে যাই, তুমি এরকমভাবে আসবে? নীলাদ্রি আর পারল না, রেগে গেল। নিজের হানিমুনে অন্য মানুষের ভালোবাসার কথা শুনলে রাগ হওয়ারই কথা, তার উপর আবার মরা টরার বিষয়। সে রাগ হওয়া গলায় বলল, বাজে কথা বলো না শ্রীময়ী, এই গল্প সব টুরিস্ট স্পটেই চালু আছে। হোটেলওয়ালারা প্ল্যান করে ছড়ায়, যখন যেমন সুবিধে। হানিমুন কাপল পেয়েছে, তাই হানিমুনের গল্প ছড়াচ্ছে। এমনভাবে বলছে যেন এই হোটেলের প্রেম একেবারে বিরাট প্রেম, একেবারে জীবন মরণের সীমানা ছাড়িয়ে চলে যায়। আহা, শুনে তুমিও গলে গেলে। স্বামীর ঠাট্টা যুক্তি কোনোটাই শ্রীময়ীর পছন্দ হলো না। বলল, লোকটা যে বছর বছর আসে সেটা তো সত্যি, বলো। নীলাদ্রি বলল, সত্যি কিনা তুমি কি করে জানলে? হোটেলের রেজিস্টার দেখেছো কখনো? 12 বছরের খাতা। আর যদি আসেও, তাহলে বলবো লোকটা পাগল, না হলে ধান্দাবাজ। শ্রীময়ী বলল, কিসের ধান্দা? নীলাদ্রি বলল, আমি জানি না, তুমি পারলে ওই প্রেমিক পুরুষের জিজ্ঞেস করে নিও। শ্রীময়ী একটু চুপ করে থেকে ভুরু কুঁচকে বলল, তুমি রাগ করছো কেন? একটা লোক তার বউকে বাড়াবাড়ি রকম ভালোবাসে,
শুনলে রাগ করার কি আছে? নীলাদ্রি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, জ্যান্ত বউ নয়, মরা বউয়ের ভালোবাসে। যত সব ফালতু, চলো এবার ফিরে যাই। কথা শেষ করে নীলাদ্রি স্ত্রীর হাত ধরল। শ্রীময়ী সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিল, বলল, এখন যাব না, অন্ধকার নামো। আজ শ্রীময়ী ড্রেসের সঙ্গে মিলিয়ে হাত ভর্তি চুড়ি পরেছে, কিন্তু তার মনে কোথাও যেন একটা খটকা। ওরা যখন ফিরল তখন অন্ধকারের সঙ্গে অল্প অল্প বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টি ক্রমশ বাড়ছে। নীলাদ্রির অস্বস্তি হচ্ছে। এই ভর সন্ধ্যেতে একটা মাঝবয়সী মানুষ একা একা বারান্দায় বসে ভিজতে দেখলে অস্বস্তি হওয়ারই কথা। কিন্তু শুধু ভিজছে না, ফাঁকা বারান্দায় হাত নেড়ে নেড়ে গল্পও করছে। কার সঙ্গে করছে? মরা বউয়ের সঙ্গে। কথাটা ভেবেই বুকটা ছ্যাত করে উঠল। নিজেকে সামলাতে শ্রীময়ীর মুখখানা দুহাতে ধরল সে। গালে ঠোঁট ছোঁয়ালো। শ্রীময়ী ফিসফিস করে বলল, জানলার পর্দাটা টেনে দাও। নীলাদ্রি কানের কাছে মুখ নিয়ে বলল, পাগলটা দেখতে পাবে না, বারান্দা থেকে ঘরের ভেতর দেখা যায় না। শ্রীময়ী একটু সরে গিয়ে বলল, তাও টেনে দাও প্লিজ, আমার না যেন কেমন লাগছে। উঠে গিয়ে নীলাদ্রি পর্দাটা টানল। টানার সময় উকি মেরে দেখল লোকটা নেই, উঠে গেছে। বাঁচা গেল। তবে পাশের ঘরে একটা মাথা গোলমালের মানুষ থাকা ঠিক নয়। কালই ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। এটা ভাবতে ভাবতেই সে আবার সোফায় ফিরে আসলো। শ্রীময়ী বলল, জানো তো, একটা কথা মনে হচ্ছে আমার সকাল থেকে। নীলাদ্রি বলল, কি? শ্রীময়ী বলল, আচ্ছা, বউ পাগল লোকটা তো আসে, কিন্তু ওর মরা বউ, সেও কি আসে? এবার নীলাদ্রি আবার বিরক্তির স্বরে বলল, উফ, তুমি দেখছি মাথা থেকে ফালতু জিনিসটা ফেলবে না। শ্রীময়ী আবার বলল, ধরো আমি পট করে মরে গেলাম, তুমি এখানে প্রতি বছর আসবে, কিন্তু আমি কি করে আসব? এবার আর না রেগে পারল না। এবার বলল নীলাদ্রি, উফ, থামবে তুমি? পাগলামিটা বন্ধ করবে না। দেখছি কাল আমাকেই হোটেল বদলাতে হবে, নইলে তোমার মাথাটা এখানেই খারাপ হয়ে যাবে। শ্রীময়ী নিচু গলায় বলল, তাই ভালো, জানো তো, তুমি না হোটেলটা বদলে নাও। নীলাদ্রি স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, না, এদিকে আসো না একটু। শ্রীময়ী জামার বোতাম লাগাতে লাগাতে চাপা গলায় বলল, এখন নয়, রাতে। নীলাদ্রি বুঝল কোথাও একটা সুর কেটে গেছে। জোর করে লাভ নেই। শ্রীময়ীর মন সহজ করতে সে ইন্টারকমে রাতের ডিনারের অর্ডার দিল, খিচুড়ি আর পমপ্লেট মাছ ভাজা। বেশি রাতে ঘুম ভাঙল শ্রীময়ীর। বৃষ্টিটা বেড়েছে। সমুদ্র গর্জনের সঙ্গে ভেসে আসছে সেই শব্দ, বড়ই সুন্দর, যেন যুগলবন্দি হচ্ছে। জানলার পর্দা ভেদ করে বিদ্যুৎ চমকের আলো ঢুকছে ঘরে। শরীর ভরা তৃপ্তি নিয়ে শ্রীময়ী ঘুমন্ত নীলাদ্রিকে জড়িয়ে ধরল। আর ঠিক সেই সময় পাশের বারান্দা থেকে ভেসে আসা শব্দটা শুনতে পেল সে। হালকা রিন রিন ধরনের আওয়াজ, মেয়েদের হাতের চুড়ির আওয়াজ। নগ্ন শরীরে হঠাৎ ধরফর করে উঠল শ্রীময়ী। ভাবল, কার চুড়ির আওয়াজ? নিজের হাত ভর্তি চুড়ির দিকে তাকালো অন্ধকারে। বৃষ্টি আর সমুদ্রের আওয়াজ ভেদ করে পাশের বারান্দা থেকে ভেসে আসে মেয়ের গলার ফিসফিসানি। শ্রীময়ী বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো। তারপর মনে মনে ভাবল, এ গলা তার খুব চেনা, কারণ
নিজের গলা চিনতে মানুষের একটু সময় তো লাগবেই।